দুর্গাপুজো এখন নাকের ডগায় চলে এসছে। আর কদিন পরেই শুরু হবে দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। গতকালই মহালয়া গেল, তাই আজকে আমি চলে এসেছি শান্তিপুরের এক বিখ্যাত মৃৎশিল্পালয়, প্রদীপ পাল মৃৎশিল্পালয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো এখানে দুর্গাপুর প্রতিমা প্রস্তুতি কেমন চলছে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখবে এবং ভিডিওটি কেমন হয়েছে এবং তোমাদের কেমন লাগলো রিভিউগুলি কমেন্টে জানাবে। এবং অবশ্যই এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেল দুটোতেই আমাকে সাপোর্ট করবে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে আমাকে ফলো করে। ফেসবুকে তোমরা আমাকে দেবজিৎ চ্যানেলে পেয়ে যাবে এবং ইউটিউবে সোয়াগ বয় দেবজিৎ পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রদীপ পাল মৃৎশিল্পালয়ে চলে এসেছি। এটি গোপালপুর শান্তিপুর নদীয়ায় অবস্থিত। গতকালই মহালয়া গেছে, আজকে মহালয়ার ঠিক পরের দিন। তো আমরা ঢুকছি এখানে। একেবারে ঢোকার মুখে একটা একচালার ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। মুখমণ্ডল ঠাকুরের তৈরি হয়ে গেছে। শুধু এখন ঠাকুরকে বস্ত্র পরানো বাকি আছে এবং কিছু পিছনে চালায় ডিজাইন করা বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটি এখনো চক্ষুদান পর্ব হয়নি, আগের ঠাকুরটি হয়েছে। এই ঠাকুরটিতে অনেক কাজই প্রায় বাকি আছে, মেহেন্দি রঙের এবং বস্ত্র পরানোর কাজ। এই ঠাকুরটিও একই। এখানে খুবই বড় বড় ঠাকুর আছে, দূর দূরান্তে এখান দিয়ে ঠাকুর যায়। আমার 2023-এর ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে হরদাতেও এখান দিয়ে ঠাকুর গেছে। এবং ঠিক উল্টো পাশে একটি একচালার ঠাকুর আছে। এই খুবই বড় ঠাকুর, সুন্দর মাটির কাজের ঠাকুর। এটি এখনো পুরোপুরি রেডি হয়নি। জায়গা খুবই চাপা, তার জন্য পুরোপুরি ফ্রেমে তোমাদেরকে দেখাতে পারছি না। দুর্গা প্রতিমার মুখমণ্ডলটি তোমরা দেখে নাও। এখানে এখনো রঙের কাজ বাকি আছে, অর্থাৎ চক্ষুদান বাকি আছে। অসুর পুরো শুয়ে পড়েছে। এই ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরের বস্ত্র পরানোর কাজ হয়েছে, এখনো পুরোপুরি হয়নি। এই সিংহটিকে দেখে যথেষ্ট হিংস্র মনে হচ্ছে এবং অসুর ও জিম করা অসুর। এই ঠাকুরটির রঙের কাজ এখনো বাকি আছে। সিংহ এখানেও খুবই হিংস্র। এখানে দেখতে পাচ্ছ একটি একচালার ঠাকুর আছে, সাবেকি প্রতিমা, একেবারে সাবেকি ধাঁচের প্রতিমা, যেটি রঙের কাজ চলছে।
তার পাশে আরও একটি একচালার ঠাকুর, এটি সাবেকি নয়, এটি বর্তমান ধরনের। এখানে আরও একটি প্রতিমা আছে। এবং দেখতে পাচ্ছি এই যে ঠাকুরটি, এটি আমাদের বারোয়ারি পুজোর ঠাকুর। এটি আমাদের বারোয়ারি পুজোর ঠাকুর এবং তার পাশে আরও দুটি ঠাকুর আছে, তোমাদের এই সাইডেও দেখাবো। এই সাইডটা একটু অন্ধকার, এখানে ঠাকুরের চক্ষুদান করা হয়েছে গতকাল মহালয়ার দিনে। এখানে অনেক ঠাকুর হওয়ার জন্য মহালয়ার দিনে সব ঠাকুরের চক্ষুদান করা সম্ভব হয়নি। ঠাকুরের মুখমণ্ডল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, সুন্দর বেনারসির সঙ্গে এই ঠাকুরটি তোমরা দেখছো। শুধু কিছু সাজ বাকি আছে, সাজগুলি কমপ্লিট হলেই আরো সুন্দর লাগবে এই ঠাকুরটিকে। এখানে আরো ঠাকুর আছে। এখানে একটি দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর, এটি খুবই সুন্দর। এখানে একটি একচালার ঠাকুর আছে। এখানে দেখতে পাচ্ছি এটি অসাধারণ সুন্দর ঠাকুর, রঙের কাজ এখনো হয়নি, রঙের কাজ হলে আরো সুন্দর লাগবে। এখানে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর যে মূর্তিগুলি আছে সব দেখতে পাচ্ছি, এখানে সেগুলি তৈরি হচ্ছে এখানে। এবং দেখতে পাচ্ছি এখানেও একটি একচালার সুন্দর একটি ঠাকুর আছে। এবং এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর আছে। জোর কদমে কাজ চলছে, কারণ আর মাত্র 4-5 দিনের অপেক্ষা, তারপরেই পুজোর গন্ধ নেমে আসবে, উমা আসবেন মর্তে। শুধু তাই নয়, এখানে তৃতীয়া এবং চৌথী থেকেই ঠাকুর বেরোনো শুরু হয়ে যাবে। গত বছর এখান দিয়ে মহালয়া থেকেই ঠাকুর বেরোনো শুরু হয়েছিল, কারণ অনেক দূর দূরান্তে ঠাকুর গেছিল। এবছর সেরকম ব্যাপার নেই, এবছর তৃতীয়া এবং চতুর্থী থেকেই ঠাকুর বেরোনো শুরু হবে। ভিতরে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরগুলি আছে। তোমাদের আরও কয়েকটি ঠাকুর দেখাবো। এখানে দেখতে পাচ্ছ একটি সুন্দর চালা, একটি একচালার ঠাকুর। পিছনে যে সাজটি আছে এটি খুবই সুন্দর। এখানে এটিতে মাটির কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে। সামনে আরও একচালার ঠাকুর আছে, দেখি তোমাদের দেখানো যায় কি না। আমি চলে এসেছি, দেখো এটি একটি মাটির সাজের ঠাকুর হতে চলেছে, একচালার। রঙের কাজ শাড়িতে করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। পুরো কমপ্লিট হলে আরও অনেক সুন্দর লাগবে। এবং এর পাশে আরও একটি একচালার মাটির সাজের ঠাকুর, খুবই সুন্দর। এরকম অনেক অসাধারণ সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হয়। প্রত্যেক বছর অনেক রকম আলাদা আলাদা ডিজাইনের হয়ে থাকে।
এবং এই ঠাকুরগুলি দূর দূরান্তে যায়। আমার দুর্গাপুজো 2024-এর ব্লগের পার্ট 1 আমি এখানে শেষ করতে চলেছি। এরপরে পার্ট 2, পার্ট 3ও আসবে এই দুর্গাপুজো 2024 সিরিজের। তোমরা প্লিজ আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে আমাকে ফলো করে রাখবে। এই সাবেকি ধাঁচের ঠাকুরটি আরও ভালো করে দেখে নাও। এটি যখন আরও কমপ্লিট হবে পুরো, তখন আরও অনেক সুন্দর লাগবে। সো এখানেই আমি আমার 2024 দুর্গাপুজো ব্লগ সিরিজের পার্ট 1টি শেষ করছি। এরপরে আবার যত সম্ভব আমরা পঞ্চমীর দিনে আসবো, যখন বারোয়ারির ঠাকুর নিতে আসবো, তখন সব ঠাকুরের প্রস্তুতি আবার তোমাদের দেখাবো এবং সেখানে কেমন ভিড় ঠাকুর নিয়ে যাওয়ার সেটাও তোমাদের দেখাবো। এবং দুর্গাপূজার বিভিন্ন জায়গার ভিজিটের যে ব্লগগুলো আমরা যে দেখতে যাবো সেখানেও দেখাবো। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুকে আমাকে ফলো করবে, দেবজিৎ মিত্র ফেসবুকে পেয়ে যাবে, এবং ইউটিউবে সোয়াগ বয় দেবজিৎ, এবং ইনস্টাগ্রামে আমাকে সোয়াগ বয় _ দেবজিতে পাবে। সেখানে আমি অ্যানিমে সিরিজ ছেড়ে থাকি, অ্যানিমে বিষয়ক ভিডিও। তো এখানে আমি তোমাদের ভিডিওটি শেষ করছি। বাই।